জামাতে যোগ দিলেন মিজানুর রহমান আজহারি। নির্বাচনের আগে নতুন কৌশল, জনমনে প্রশ্ন। নির্বাচনে হারলে তারেক রহমান কি লন্ডনে ফিরে যাবেন নাকি দেশেই থাকবেন? প্রশ্ন উঠছে জনমনে। জামাত শরিয়া দিয়ে দেশ চালাতে পারবে না, আমেরিকার সাথে গোপন বৈঠক কেন, বললেন চরমোনাই পীর। সবশেষে জানিয়ে দেব আমেরিকা ও ইউরোপ কেন জামাতকেই পছন্দ করে, বিস্তারিত বিশ্লেষণ প্রমাণসহ। আসসালামু আলাইকুম, খবর পড়ছি সাথী খাতুন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে আলোচিত লড়াই এখন দাড়িপাল্লা বনাম ধানের শীষ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচন হবে একেবারে হাড্ডাহাড্ডি, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। একদিকে জামায়াতের প্রতীক দাড়িপাল্লা, যা দিন দিন সাধারণ মানুষের মধ্যে শক্ত অবস্থান তৈরি করছে। অন্যদিকে বিএনপির ঐতিহ্যবাহী প্রতীক ধানের শীষ, যারা তাদের পুরনো ভোট ব্যাংক ধরে রাখার লড়াইয়ে ব্যস্ত। গ্রাম থেকে শহর, চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই এখন একটাই প্রশ্ন, শেষ হাসি হাসবে কে? দাড়িপাল্লার পক্ষে যারা কথা বলছেন তারা বলছেন জামায়াত এবার ন্যায়ভিত্তিক রাজনীতি, দুর্নীতিমুক্ত রাষ্ট্র আর আদর্শিক নেতৃত্বের বার্তা নিয়ে মাঠে নেমেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাদের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। অন্যদিকে ধানের শীষের সমর্থকদের দাবি বিএনপি এখনও সবচেয়ে বড় গণতান্ত্রিক শক্তি। দীর্ঘ আন্দোলন, ত্যাগ এবং সরকার বিরোধী অবস্থানের কারণেই শেষ পর্যন্ত মানুষ ধানের শীষেই ভোট দেবে। তবে বাস্তবতা হল এবার আর একতরফা কোনো সমীকরণ নেই। ভোটের মাঠে প্রতিটি এলাকা, প্রতিটি ভোট হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই লড়াইয়ে জয় পরাজয় নির্ভর করবে শেষ মুহূর্তের কৌশল, প্রার্থী নির্বাচন এবং সাধারণ মানুষের আস্থার ওপর। সবচেয়ে বড় বিষয়, ভোটাররা এবার আগের মতো আবেগে নয়, চিন্তা করে সিদ্ধান্ত নিতে চায়। তাই প্রশ্ন থেকেই যায়, দাড়িপাল্লা কি পারবে ধানের শীষকে টেক্কা দিতে, নাকি শেষ পর্যন্ত অভিজ্ঞতাই জিতবে? একটি বিষয় নিশ্চিত, এই লড়াই হবে কাঁটায় কাঁটায়, আর সেই লড়াইয়ের ফলই নির্ধারণ করবে আগামী দিনের রাজনীতির দিক নির্দেশনা। মাঠ পর্যায়ের রিপোর্ট ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। রিপোর্টে উঠে এসেছে সাধারণ মানুষের বড় একটি অংশ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। এই রিপোর্ট প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ মহলে দেখা দিয়েছে উদ্বেগ। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় রিপোর্ট দেখে তারেক রহমানের মাথায় হাত দেওয়ার মতো পরিস্থিতি। প্রশ্ন উঠছে, হঠাৎ করে জনমনে এই পরিবর্তন কেন? কেন মানুষ ঐতিহ্যবাহী বড় দলগুলো থেকে মুখ ফিরিয়ে জামায়াতের দিকে ঝুঁকছে? মাঠ পর্যায়ের প্রতিবেদনে দেখা গেছে সাধারণ মানুষ বলছে দুর্নীতি, লুটপাট আর ক্ষমতার অপব্যবহারে তারা ক্লান্ত। তাদের চাওয়া একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, যেখানে আইনের শাসন থাকবে জবাবদিহিতা, আর থাকবে নৈতিক রাজনীতি। অনেকেই বলছেন ভোট দিয়ে আমরা বারবার প্রতারিত হয়েছি, এবার আমরা নতুন করে ভাবতে চাই। এদিকে বিএনপির ভেতরেও তৈরি হয়েছে অস্বস্তি। দলের নেতাকর্মীদের প্রশ্ন, তাহলে কি মাঠের রাজনীতি হাতছাড়া হচ্ছে? জনগণকে সত্যিই বিকল্প শক্তি হিসেবে জামায়াতকে বিবেচনায় নিচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই রিপোর্ট শুধু একটি জরিপ নয়, এটা ভবিষ্যৎ রাজনীতির একটি বড় ইঙ্গিত। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে জামায়াতের প্রতি আগ্রহ বাড়ছে বলে দাবি করা হচ্ছে। তারা বলছে চীনা মুখ নয়, চাই নতুন রাজনৈতিক সংস্কৃতি। তবে এই রিপোর্ট নিয়ে বিএনপি ও তার সমর্থক মহলে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটা উদ্দেশ্যপ্রণোদিত, আবার কেউ বলছেন জনগণের ক্ষোভকে আর অবহেলা করার সুযোগ নেই। সব মিলিয়ে প্রশ্ন একটাই, আসন্ন নির্বাচনে কি রাজনীতির চালচিত্র বদলে যেতে যাচ্ছে? সাধারণ মানুষের এই মনোভাব কি ক্ষমতার সমীকরণ পাল্টে দেবে, নাকি সবই কৌশলগত রাজনীতির অংশ? উত্তর দেবে সময়। তবে এইটুকু নিশ্চিত, এই রিপোর্ট রাজনীতির মাঠে নতুন এক হিসাব নিকাশ শুরু করে দিয়েছে। ওসমান হাদি হত্যার মূল আসামি শুটার ফয়সাল করিম মাসুদ এখনও অধরা।
তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে ফয়সাল করিম মাসুদ বাংলাদেশেই রয়েছে কোনো এক নিরাপদ ও গোপন আস্তানায়। কিন্তু প্রশ্ন হল, সে যদি দেশেই থাকে তাহলে পুলিশ তাকে ধরতে পারছে না কেন? আজকের ভিডিওতে আমরা খতিয়ে দেখব ফয়সাল করিম মাসুদ এখন কোথায় থাকতে পারে, কারা তাকে আড়াল করছে এবং এই হত্যাকাণ্ডে তদন্ত কেন বারবার ঘুরপাক খাচ্ছে। ঘটনাটি সংক্ষেপে মনে করিয়ে দিই। গত বছরের 12ই ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় তরুণ নেতা ওসমান হাদিকে। এই হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিকে নয়, কাঁপিয়ে দেয় পুরো দেশকে। তদন্তে দ্রুতই উঠে আসে একটি নাম, শুটার ফয়সাল করিম মাসুদ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত বিশ্লেষণে ফয়সালের জড়িত থাকার প্রমাণ মিললেও হত্যার এতদিন পরেও সে গ্রেফতার হয়নি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যার পরপরই ফয়সাল দেশ ছাড়েনি, বরং রাজধানী ও আশপাশের কয়েকটি জেলায় নিরাপদ আশ্রয় বদলাতে বদলাতে আত্মগোপনে আছে সে। প্রশ্ন হল, একজন আলোচিত খুনের আসামি এতদিন ধরে কিভাবে পুলিশের চোখ ফাঁকি দিচ্ছে? বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে ৩টি বড় কারণ। প্রথমত, প্রভাবশালী নেটওয়ার্ক। ফয়সাল একা নয়, তার পেছনে রয়েছে একটি শক্তিশালী সহায়তাকারী চক্র যারা নিয়মিত তার অবস্থান পরিবর্তন, খাবার, অর্থ ও যোগাযোগের ব্যবস্থা করে দিচ্ছে। দ্বিতীয়ত, তথ্য ফাঁসের আশঙ্কা। তদন্তের গোপন তথ্য আগেভাগেই ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে, ফলে অভিযান শুরুর আগেই সতর্ক হয়ে যাচ্ছে ফয়সাল। তৃতীয়ত, রাজনৈতিক ও প্রশাসনিক চাপ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলছেন, এই মামলায় তদন্ত এগোতে গেলেই উপরে থেকে নানা রকম চাপ আসে। আর এখানেই তৈরি হয় সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, ফয়সাল কি শুধু একজন শুটার নাকি বড় কোনো পরিকল্পনার ছোট অংশ? কারণ তদন্ত সূত্র বলছে, হত্যার আগে ও পরে ফয়সালের মোবাইল কল লিস্টে এমন কিছু নাম রয়েছে যারা এখনও ধরাছোঁয়ার বাইরে। এমনকি ফয়সালের স্ত্রী ও ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদে বারবার উঠে এসেছে একটি কথা, মাস্টারমাইন্ড এখনও দেশেই আছে। এদিকে নিহত ওসমান হাদির পরিবার বলছে, তারা আর আশ্বাস নয়, চায় দৃশ্যমান অগ্রগতি। পরিবারের এক সদস্য বলেন, খুনি যদি দেশেই থাকে তাহলে এতদিনে কেন ধরা পড়ল না? আমরা কি ন্যায়বিচার পাব? জনমনে প্রশ্ন বাড়ছে, খুব বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, এই মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে কিনা তা এখন বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে, ফয়সালকে গ্রেফতার না করা গেলে এই হত্যাকাণ্ডের পেছনের পুরো চিত্র কখনোই বের হবে না। সবশেষে প্রশ্ন একটাই, ফয়সাল করিম মাসুদ কি সত্যিই এত শক্তিশালী নাকি তাকে শক্তিশালী বানিয়ে রাখা হচ্ছে? আপনার কি মনে হয়, ফয়সাল কোথায় লুকিয়ে আছে, কারা তাকে রক্ষা করছে?